এই ভিডিওটা করতে এলাম টিনাকে নিয়ে, এবং টিনার ভিডিওটা দেখে মনটা খুশ হয়ে গেল। কেন জানো? টিনার ভিডিওটা বেঁচে থাকার উৎসাহ দেয়। টিনার ভিডিওটা মানুষের জীবনে যে পরিস্থিতি আসুক তার সঙ্গে মানিয়ে নিয়ে নিজের স্বপ্নকে ধামাচাপা রেখে কি আর করা যাবে, মেয়েটার মেন্টালিটি এইটা, কি আর করা যাবে, ভাগ্য যা দিয়েছে সেটাকে হাসি মুখে নিয়ে জীবনের সঙ্গে সমঝোতা করে নিজে খুশ রাখো, নিজে খুশি থাকো এবং নিজের পারিপার্শ্বিককে খুশি রেখে এগিয়ে যাওয়ার একটা অদ্ভুত মানে প্রচেষ্টা দেখা যায়। আমাদের প্রত্যেকের জীবনে সব স্বপ্ন সফল হয় না। টিনা একটা প্রগ্রেসিভ লাইফ লিড করতে চেয়েছিল, আরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোই তিলমিলিয়ে উঠেছে। যারা নিজেদের বাড়িতে এখানে বসে আছে তারা এখানে বসে খালি মানে তুলনা দিচ্ছে, আমি কেন দিল্লি যাব, আমি কেন লন্ডন যাবো। আরে তোরা যাবি কেন? তোদের তো বাড়ি রয়েছে এখানে, ও গেছে, তোদের তুলনা করতে হবে সব সঙ্গে, নিজের সঙ্গে ও যাবে কেন? বুঝতে পারছো? এই ধরনের মেন্টালিটি পুরো ইয়েতে, শুধু তাই নয়, কমেন্ট বক্সে আমাকে লিখে যেত, আপনি যতই বলুন দেখবেন টিনাকে হাসনাবাদে এসেই পড়তে হবে। এই কথাগুলো সত্য করে দিল টিনার মা। এবং আজকে টিনার মায়ের কন্টেন্ট হবে পেতল কাজে গেল, এমন একটা ভাব করবে যেন পেতলের টাকাতেই মাংস হলো, যেটা আমরা জানি সম্পূর্ণ ঝুট। টিনাই মাটা না নিয়েছে, কারণ টিনা নিজেও খেতে ভালোবাসে, আর ওর দাদা তো বোনের কাছে আবদার করে, টিনার মা টিনার কাছে আবদার করে। ওদের বাড়ির মা হচ্ছে টিনা, তো মানে কামাও এবং মা হচ্ছে টিনা, সকলের সব আবদার মেনে সংসারটা চালিয়ে চলেছে এবং জীবনী শক্তিতে ভরপুর। যেটা নয় সেটা দেখাবার প্রচেষ্টা নেই, যেটা বেচারামের ভিডিওতে একটা ভাঁওতা থাকে। তাহলে এই ভিডিওটা এইভাবে করি, টিনা ভার্সেস বেচারাম। দেখো, টিনার ভিডিওতে প্রথমেই দেখলাম টিনা এক গাদা আম নিয়ে করতে বসেছে, আর এই পুকুরটার মধ্যে না একটু কটিনিমাসি ব্যাপার আছে। কিন্তু সব জায়গায় এই পুকুই বলেছিল না সব থেকে ভালো যেন টিনাকেই দেখতে লাগে, মনে আছে অনেক দিন আগে? আজকেও বলছে আজকে সবাই কাজের পাহাড় নিয়ে বসেছে, মানে কি অন্য দিন যেন কাজ করে না। সেই শোলে সিনেমার একটা ডায়লগ আছে না, যে বাবুজি কো দিখানে কে লিয়ে সব কাম পে জুট গয়ে। সঞ্জীব কুমার যখন আসছে তখন সেই বড় বউ বলেছিল না যে অন্য দিন তো বট গাছের পেতনিটায় সে কাজগুলো করে দিয়ে যায়। তো মজা লাগলো একটা দেখে। আম কাটা হলো, মাংস টাংস খাওয়া হবে, তারপরে এলো টিনার একটা হেলথ টনিক। মেয়েটা দেখো সিরিয়াসলি, নজর না লাগে, নিজের জন্যে ভাবছে। এই জিনিসটাই তো আমরা চেয়েছিলাম টিনার মধ্যে। খুঁজে খুঁজে পেতে মানে গুগল থেকে বার করে একটা হেলথ টনিক বার করে নিয়েছে, যেটা খেলে মেদটা কমে। টিনার মা সঙ্গে সঙ্গে আমায় একটু দিস তো, পেটের মেদটা যদি কমে। মানে টিনার মায়ের মধ্যে টিনা যা করবে আমিও করব, জামা ও যা কিনবে আমি সে জামাটা পরবো, জুতো যা কিনবে তার মধ্যে পা গলিয়ে দেব। আরে মা মেয়ের সম্পর্ক জেনারেশন গ্যাপ, দুই বন্ধু বা দুই বোন নয়। যাই হোক, যা দেখলাম ব্লগে তাই বলছি। সব কিছুতে তোমরা দেখবে, লক্ষ্য করেছো কি টিনার টাকায় ওরা যখন খেতে গেল, সেই ভিক্ষে মাকে সোনার লকেট দিয়ে খেতে গেল, টিনা ঠিক যে ধরনের কটসেট পরেছিল টিনার মাও সেই ধরনের কটসেট পরেছিল। ওই ভদ্রমহিলা এটা বোঝে না যে একটা 24 বছরের মেয়েকে যা মানায় 50 বছরের বুড়িকে তাই মানায় না। বুঝতে পারছো? এজ ইজ জাস্ট আ নাম্বার, কিন্তু মানসিকতাটা রাখতে হয়। তো যাই হোক, যেটা দেখবো সেটাই তো বলবো, তাই না? তো যাই হোক, টিনার ভিডিওটা কি শেখায়? বাঁচতে শেখায়। যে যেরম পরিস্থিতি হোক, স্বপ্ন পূরণ করার যোগ্যতা আছে, করতে দেবে না হিংসুটেরা, তাতে কি আছে? তার মধ্যেও হাসি মুখে এগিয়ে যাব। ওর দাদা যখন গেল, টিনা দেখালো, শুধু তাই নয় বললো, যেটা যেটা বোঝা গেল, ওর দাদা ডেলি ভাড়ায় খুব কম যায়, যায়ই না বলতে গেলে। কারণ সত্যি ডেলি ভাড়ায় ও অঞ্চলে বোঝাই যাচ্ছে ওই 5 টাকা 10 টাকা করে হয়তো চার্জ হবে। এখান থেকে ওইটুকু 5 টাকা 10 টাকা হয়তো পার হেড, পার পার্সন হয়, খুব একটা রোজগার হয় না। বুঝতে পারছো? ওর দাদা কিভাবে যায়? কোনো জায়গায় হয়তো একটা অফার পেলো, কোনো একটা পার্টি হয়তো এক জায়গা থেকে এক জায়গায় যাবে, মানে বেশ 400-500 টাকা অন্তত ভাড়া হয়, সেইরকম ক্ষেত্রে যাই। বাকি কদিন টিনার টাকায় বাড়িতে বসে থাকে, এটা বুঝতে পারছি। ও দাদা বেচারামের মতো নিষ্কর্মা বলদা নয়,
কাজ করে কিন্তু কন্টিনিউ কোনো কাজ করে না, মানে একটা দাও পেলে তবে যায়, বুঝতে পারছো? যেমন টিনা দাদা আজকে যেটা দেখালো যে এখান থেকে ট্রেনে করে একটা জায়গায় যাবে, সেখানে হয়তো গাড়ি চালানোর একটা অফার আছে। ওভারনাইট যারা গাড়ি চালাবে তারা অন্তত 500-600 টাকা কিছু তো দেবে, তাই না? অন্তত 1000 টাকা হতে পারে, কিরম ওখানকার রেট আমি জানি না। এক তো ওয়েস্ট বেঙ্গলের রেট, তারপর গ্রাম বাংলার রেট, শহর আর গ্রামের তফাৎ আছে, রেট ওখানে কম। তো সেই জিনিসটাই আর কি বলছি। তো টিনার দাদার হাবভাব দেখে বোঝা গেল যে কদিন ধরে বাড়িতে বসেছিল, এবার তারপরে এখন গেল যে একটা ভালো ভাড়া পেয়েছে, মানে ওই কন্ট্যাক্ট আছে সেখান থেকে একটা ভালো ভাড়া পেয়েছে, সেখানে যাবে। টিনার মায়ের আজকে সঞ্জীবনী বুটি হয়ে গেল। তো টিনার মার কন্টেন্ট আজকে হয়ে গেল, মানে আজকে পেতলকে পুরো তোমার মুকেশ আম্বানি বানিয়ে ছাড়বে, যে কাজ করে একবারে ফাটাই দিচ্ছে এরকম একটা ভাব। তবে কাজ করে, হ্যাঁ বোঝা যেটা গেল, রেগুলার কাজে যায় না, একটা দাও বা একটা বড় সড়ো ভাড়া পেলে তখন যায়, বেশ কিছুটা টাকা কামিয়ে আনে, কারণ লাল জলের পয়সাটাও তো নিজেকেই দিতে হবে। লাল জল যে খায় সেটা প্রমাণ হয়ে গেছে, সেই তোমার এমনিতেই টোটোওয়ালারা খায়, প্লাস তোমার ওই যে সেই ভিক্ষে মার বাড়িতে সোনার লকেটের বদলে টিনার মা সেই কিনেছিল না, চিংড়ি মাছ কাঁকড়া টাকড়া, সেখানে টিনার দাদা এরকম করে চোখ করে নাকি দেখাচ্ছিল, লাল জলের কথা বলছিল যে লাল জলের সঙ্গে বড় বড় চিংড়ি খুব ভালো হবে, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা নিয়ে ভিডিও করেছে। তো যাই হোক, ফিরে আসি টপিকে। তো টিনা আম কাটলো, দেখা গেল, তারপর দেখা গেল ও একটা ওয়েট লস সিরাপ আনিয়েছে, সেই সিরাপটা সঙ্গে সঙ্গে অমাবস্যা বলছে একটু দিস তো, খেয়ে দেখবো আমার পেটের মেদটা যদি একটু কমে। তাহলে এই বয়সে ওর পেটের মেদ কমিয়ে কি হবে? পেটের মেদ কমানোর দরকার, তার থেকে অসুখ হয়, কিন্তু সেই লেভেলের পেটের মেদ তো অমাবস্যার নেই। ওর ভুঁড়ি রইলো না রইলো, এটা 50 বছর বয়সে কি এসে যায়? টিনার কিন্তু দরকার ওটা, কারণ ও একটা অল্প বয়সী মেয়ে, এক তো ও প্রফেশনে আছে, শো বিজনেসে আছে, প্লাস অতটা মেয়েদ ওর বয়সে ভালো নয়, বুঝতে পারছো? অমাবস্যার এমনি তো ঠিক আছে, তারপর তো বলছে আমি যেমন আছি ঠিক আছে, সেটাই ঠিক, কারণ অমাবস্যার এমনি কিন্তু চেহারাটা ঠিক আছে, খুব একটা বালকি চেহারা নয়, কারণ টিনা যা করছে অমাবস্যাও তো তাই করছে। ওই জিরে ফোটানো জলটা খেতে পারে না, না হলে চিয়া সিড থেকে আরম্ভ করে সবই তো টিনার সঙ্গে সঙ্গে করছে, শুধু ওই এক্সারসাইজটা করে না, আর এমনিতে কাজকর্ম টুকটাক করে। তো যাই হোক, ভরপুর একটা পারিবারিক ব্লগ লাগলো। আর যারা টিনার ব্লগ আমার মতো প্রথম থেকে দেখো, তাদের একটা অদ্ভুত একটা ভালো লাগা হবে। কেন জানো, আমাদের প্রত্যেকের জীবনে কিছু অপ্রাপ্তি থাকে, অনেকে অনেক কিছু হতে পারতাম, যোগ্যতা ছিল হতে পারার, কিন্তু আমরা পরিস্থিতির চাপে, বাড়ির লোকেরা চাইছে না, অনেকে কত ভালো চাকরি করতে পারে, একটা জায়গায় পৌঁছাতে পারে, কিন্তু বাড়ির লোকে চাকরি করতে দেবে না, এরকম অনেকের আছে। বা বর্তমানে যেরকম কন্ডিশন হোক, কিন্তু হেসে খেলে জীবনটা কাটিয়ে দাও, এইরকম একটা জীবনী শক্তি পাবে টিনার ভিডিওটা দেখে। তো যাই হোক, তারপরে হচ্ছে তোমার মাটন খেয়ে ওঠার পর পুক্কুকে বলেছে আম কেটে দিতে, পুক্কু আম কেটে দিয়েছে, সেটাই টিনা কীভাবে দেখাচ্ছে, এই দেখো আম চাইলাম পিসি দিয়ে গেল, বিরাট ব্যাপার। এই যে প্রত্যেককে অ্যাপ্রিসিয়েট করা, যেটা সবথেকে বড় কথা, যেটা আছে সেইটাই, যেটা নেই সেটা প্রিটেন্ড করার চেষ্টা করে না। একবার ও বাবাকে এনে দেখিয়ে দিয়েছে যে বাবা এখানেই আছে, তালাক দেয়নি, আমার মাকে তালাক ফালাক দেয়নি, ডিভোর্স দেয়নি, বোঝাই যাচ্ছে ওই ঠাম্মিকে তাড়িয়েছে বলে ওর বাবা আসছে না, এবং 5,000 টাকা সবাইকে দিয়ে গেছে, 1,000 করে, এবং মা টিনার বৌদিকেও দিয়েছে। এই ব্যাপারেও দুটো কথা বলবো। তো টিনার ভিডিওতে সবথেকে বড় যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে যেটা আছে সেইটা। ওকে সবাই জিজ্ঞেস করে তোমার বাবা কোথায় আর ঠাম্মি কোথায়, প্রত্যেক দিন সে মন্ত্রের মতো ওর ভিডিওতে কমেন্ট আসে, ও তিথি বিরক্ত হয় না, কমেন্ট ডিলিট করে না। যদিও আমার মনে হয় একটা বাজে কমেন্ট টিনার ডিলিট করে দেওয়া উচিত। শুয়ের মতো তোমার কমেন্ট বক্সে ফিল্টার লাগায় না, বুঝতে পারছো? তো যেটা আছে সেটা, যেটা নেই সেটা প্রিটেন্ড করার চেষ্টা করে না। আজকে একটা জিনিস দেখো,
টিনার বৌদির ব্যাপারটা আমার কিন্তু মনে হয় টিনার বৌদির টিনা রিলেটেড কোনো গণ্ডগোল হয়েছে। কারণ টিনার বৌদির যদি শরীর খারাপ হতো, টিনার শরীর খারাপের জন্য টিনার মা কিন্তু থোড়াই কেয়ার করে, নাহলে অত চাদর কাছাতো মেয়েটাকে, অত চাদর। তো যাই হোক, এটা আমার মনে হয়েছে, নাও হতে পারে। তো যাই হোক, কী করা যাবে, কাজ করতেই হবে। কেন টিনার দাদা কি টিনার নিজে একটা চাদর কেচে নিতে পারে না? টিনার কিন্তু কোমরে ব্যথা আছে। তারপরে তোমার ধরো মাইনাস পয়েন্টগুলো তোমাদের কাছে তুলে ধরি, যে ধরো ওই যে এক্সারসাইজের টাইমটা বিকেলে যোগা ক্লাস ছিল, তবু তাকে গ্রসারি মানে গ্রসারি কেনাবার জন্য তাকে নিয়ে গেছিল, পার্সটা নিজের হাতে রেখেছিল। এবং টিনা যে গ্রসারি কিনে দেয়, এত কিছু করে বাড়ির জন্য, অমাবস্যা কিন্তু ভিডিওতে একবারও বলে না। কিন্তু ওর মানে টাকা কে দিচ্ছে কে জানে। ওর ছেলে কিছু নিয়ে এলে সেটা 500 বার করে বলে। টিনার দাদাকে যেই বলদা বলল মুখ খুললো, টিনাকে কত কিছু বলে, কোনো দিন মুখ খোলেনি। তো যাই হোক, একটা জিনিস দেখো, টিনার বৌদির যদি শরীর খারাপ হতো, অমাবস্যা 500 বার বলতো। হয়তো টিনাকে জোর করে নিয়ে গিয়ে মানে কাজকর্ম ছাড়িয়ে, যোগা ফোগা ছাড়িয়ে নিয়ে গিয়ে দেখতে পর্যন্ত চলে যেত। হয়তো এমন কিছু হয়েছে, আমার মনে হচ্ছে কচুয়ায় যাবার সময় বোধহয় টিনার বৌদির কিছু ডিম্যান্ড ছিল, যে ওর বাপের বাড়ির লোকেদের এটা কিনে দিতে হবে, এরকম একটা কিছু আমার হতেও পারে। এটা জাস্ট আমার অনুমান, বুঝতে পারছো? কারণ টিনার বৌদি এক চেন ইয়াপ্পি কিনে নিল, টিনা ওটা পছন্দ করছিল না। অমাবস্যার সামনে বলল, মা হিসেবে আমরা কি করি? মা হিসেবে আমরা ছেলে মেয়ের মন দেখে চলি। সেদিন টিনার দাদা একটা ফুল কিনে এনেছে, টাইম ফুল গাছ, যেটা আমরা সন্ধ্যামণি বলি, ওরা টাইম ফুল গাছ বলে। আমাদের বাড়িতেও ছিল ছোট বয়সে। তো টাইম ফুল যেটা 20 টাকায় পাওয়া যায়, সেই জিনিসটা, তো টাইম ফুল গাছটা 20 টাকায় পাওয়া যায়, এবং 20 টাকা তো দিতে হবে না। টিনা বলছে এই বাড়ির পেছনে এখানে আছে, তুলে আনলেই হয়ে যায়, মানে রাস্তায় আগাছার মতো জন্মায়, তুলে আনলেই হয়ে যায়। টিনার মা সঙ্গে সঙ্গে বলে, যাকে 50 টাকা দিয়ে কিনে নিচ্ছে, কোনো ব্যাপার না, ওর শখ হয়েছে তাই, মানে ছেলের শখ হয়েছে তাই, বুঝতে পারছো? কিন্তু টিনার শখ বা স্বপ্নের কোনো গুরুত্ব আপাতত আমরা দেখতে পাচ্ছি না। কিছু জায়গায় মানুষ ফেঁসে যায়, টিনা যেমন এবারে বাড়ি এসে ফেঁসে গেছে। কারণ মিন্টু দাদার সঙ্গে ও হয়তো যেতে চেয়েছিল, ওই জন্যই হয়তো ফ্যামিলি প্রবলেম হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও হেসে খেলে জীবনটা কাটিয়ে দিচ্ছে। তা একটা জিনিস দেখো, টিনার বৌদির নিখাত কোনো আনজাস্টিফাইড ডিম্যান্ড আছে, এবং সেটা পূরণ না করে তাকে যে মানে ঢাল করতাল নিয়ে আনতে যাচ্ছে না, এটা খুব ভালো করেছে। কিন্তু একটা জিনিস, জীবন যখন চালাতে হবে, সবসময় একটা মানুষকে বার খাইয়ে মগ ডালে তুলে তুলে চালানো যায় না, তাতে পরে প্রবলেম হয়। যেমন যে সমস্ত মেয়ের বাবা মারা পণের ডিম্যান্ড প্রথম থেকেই পূরণ করতে থাকে, শেষকালে এমন এক্সেসিভ ডিম্যান্ড হয় যেটা পূরণ করতে পারে না, এবং অনেক ক্ষেত্রে সেটা বধূ হত্যা পর্যন্ত পৌঁছে যায়, দেখেছো? তো এটা কেন বললাম? কারণ কোনো মানুষের আনজাস্টিফাইড, যেটা তার প্রাপ্য নয়, অযোগ্যতা রয়েছে, শুধু শুধু আমাকে দিতেই হবে, না হলে আমি আসবো না বা কাজ করবো না, সেই ডিম্যান্ড মেনে নেওয়া উচিত নয়। এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমার বক্তব্য, এবং আমার এটাই মনে হচ্ছে। ঠিক আছে? তো আর একটা জিনিস দেখো, টিনার মানে অনেক জায়গায় কিন্তু ও মানিয়ে চলছে। টিনার নতুন কিছু এলে হামলে পড়ে অমাবস্যা খুলবে, তারপরে এখানে বাচ্চা কি আর মানে ওই মানে এইচএস পড়ছে, ফার্স্ট ইয়ারে পড়ে, ও খুললো ওটা। টিনা বসে বসে কি বললো, তুই আমার নতুন বোতলটা খুলে দিলি। মানুষের তো একটা ইচ্ছে থাকে যে নতুন বোতল, ওটা আমি ভিডিওতে এইভাবে দেখাবো, বুঝতে পারছো? প্রথম আমাদের কাছে ইন্ট্রোডিউস করলো এইভাবে, দেখো আমি গুগল থেকে এগুলো তো কন্টেন্ট, দেখো আমি গুগল থেকে এটা পেয়েছি, এই জিনিসটা এইভাবে খেলে এই হয় ওই হয়, একটু একটু করে আনবক্সিং করবে। তা না, নতুন কি এসছে, অজপাড়াগা তো কিছু করার নেই, অজপাড়াগা তো ওখানে, সেখানে পুকুর মা মারা গেছেন, পুকুর মানে বাবা কাজে কমে বাইরে থাকেন, তার জন্য পুকুর এদের বাড়িতেই পড়ে থাকে। ওই বইপত্র নিয়ে দেখো পড়ছে, দেখে ভালো লাগলো, বুঝতে পারছো? মানে ওই 18 বছর বয়সে বাপের বয়সী লোকের ঘাড়ে তুলে দিয়ে মেয়েটাকে বিদায় করি, যেরকম টিনার মা করেছিল। তারপর যখন স্বামী শাশুড়ি তাড়ালো, ফোকলার ঘাড়ে তুলে দাও। দেখো টিনার বাবার মত ছিল না, এটা বোঝা যায়, এবং উনি তখনও টিনার মাকে বেশি অপোজ করতে পারেননি, যার জন্য উনি আইনি লেখাপড়া করে, যেটা ফোকলা আমাদের মিথ্যে বলেছিল যে ত্যায্যপুত্রী, ওটা ত্যায্যপুত্রী নয়। মানে এরা যে ফোকলা যে মিউজিক সিস্টেমের জন্য, মিউজিক অ্যালবামের জন্য যে ব্যাপারটা করাচ্ছে, ওটা বেআইনি। কারণ একটা বিয়ে আছে,
একটা বিয়ে আছে অথচ আর একটা মানে এই ধরনের ব্যাপার করতে যাচ্ছে, আমি এর পার্ট নই, এই জিনিসটা উনি বলে দিলেন, কারণ উনি সরকারি চাকরে। এই জন্যই তো বলি টিনার বাবা বিয়ে করেননি, কিন্তু টিনার মায়ের অপোজ সেদিনও করতে পারেননি। টিনার বাবা তার মানে নিশ্চয়ই চাননি ফোকলার ঘাড়ে তুলে দেওয়াটা, কিন্তু টিনার মায়ের ব্যাপারটা যেটুকু বুঝছি, ওর ছেলের 1 পয়সা কোথাও মার যাবে জিনিসটা উনি পছন্দ করছেন না, যার জন্য টিনাকে দিল্লি যেতে না দিয়ে মিন্টু দাদা, আমি যদি যেটা ফিল করছি, মিন্টু দাদার সঙ্গে টিনাকে পাঠিয়ে দেওয়াটা খুব যুক্তিযুক্ত ছিল, কারণ মেয়েটা তো একটা আলাদা জীবন দাবি করে। এটা তো টিনার দাদা বৌদির সংসার, টিনার বৌদি আজ আসছে না কাল আসবে, টিনার বৌদির যথেষ্ট মুখ আছে, বুঝতে পারছো, এবং টিনার কাছ থেকে কিছু প্রাপ্য ওটা ডিম্যান্ড হিসেবে ফিল করে, কারণ অমাবস্যা সেই গার্ডসটা তাকে দিয়েছে যে দিদি দিচ্ছে, আহা দিদি কি ভালো, ওই ফিলিংটাই তার নেই। ওর বক্তব্য হচ্ছে এটা আমার ডিম্যান্ড, যেরকম টিনা বলছে আমার এই শাড়িটা খুব স্বপ্নের শাড়ি, তা সত্ত্বেও বলছে মা আগে উদ্বোধন করবে, তারপরে আমি ছোটকে এসে করবো, বুঝতে পারছো, কারণ এই গার্ডসটা অমাবস্যা ওকে দিয়েছে, বুঝতে পারছো, এবং দিতে দিতে এমন মগডালে পৌঁছে গেছে। এবার দেখো বৌদি এবং টিনার মধ্যে যদি চয়েস লাগে, টিনাকে ওরা চয়েস করবে, কারণ টিনার টাকায় ওরা খায়। তারপরে দেখো টিনা, তাহলে ওই জিনিসটা খারাপ লাগলো, সেদিন ওর বৌদি 1 চেন ইয়াপ্পি নিয়ে নিল, এটা ওর খারাপ লেগেছিল। তো অমাবস্যার বলতে হতো তো যে আচ্ছা একটা নাও, পুরো 1 চেন ইয়াপ্পি নিয়ে নিল এরকম করে, মানে প্রায় 100-150 টাকার ইয়াপ্পি। কেন দেবে টিনা? ভাইয়ের বউয়ের জন্য কেন দেবে, যেখানে ভাই কামাচ্ছে, যেখানে ভাই পুজো করে শাড়ি আনলে একটা শাড়ি বোনের হাতে দেয় না, 2টো শাড়ি বউয়ের হাতে দেয়, এবং বউ এইরকম করে নিয়ে বসে থাকে। আমি তোমাদের দেখাই ফিলিং, এটা আমার এটা বড় ফেরিয়ে এরকম করে এইরকমভাবে থাম্বনেল দিয়েছিল, 2টোই ওর বউ হাতে করে ধরে। টিনার মা পেছন থেকে বলছে একটা তুমি পরবে, একটা দিদি পরবে, তারপর আমি পরবো। কিন্তু দাদা হিসেবে কেউ উচিত ছিল 2টো ভালো শাড়ি পেয়েছে বালুচারি, একটা বউকে দিলাম একটা বোনকে দিলাম না, 2টোই টিনার বৌদির হাতে দেবে। টিনার বৌদি তার হক সম্বন্ধে খুব বেশি ওভার সচেতন, মানে একটু বেশি সচেতন, মানিয়ে নেওয়ার মেন্টালিটি তার নেই। না হলে একটা 19 বছরের মেয়ে কী করে লাঠি দিয়ে ঘর মোছে, রীতা কিন্তু বসে ঘর মোছে। পিকনিকের জন্য বাজার করতে যাচ্ছে, টিনার বৌদি পেছন থেকে চাচাচ্ছে তুমি টাকা এনেছো তো, মানে টিনার দাদার পয়সায় কিন্তু বাজার হবে না কেন? পিকনিকের দায়িত্ব টিনাকে ঠেকা নিয়ে রেখেছে। মানে ওটা পাড়ার ক্লাব, যেখানে যা হবে সব কিছু ঠেকা নিয়ে এসছে। এই জিনিসটা কি টিনা পছন্দ করছে তোমাদের মনে হয়? না, টিনাকে এখানে ধরে রাখার চুষিকাঠি হচ্ছে ওই জমি এবং পাঁচিল। এবং টিনার মা আবার বলছে আরও পাঁচিল বড় হবে, মানে টিনা তুই এখন যাস না। দেখো এগুলো কি কেন বলতে চাইছি, দেখো নিজের স্বপ্নটাকে সাবডিউ করে কি সুন্দর মানিয়ে গুছিয়ে আছে, হাসি মুখে হাসতে হাসতে ব্লগ করছে। সকালে দেখলাম 1 রাশ আম নিয়ে বসলো, বেচারামের মতো বারফটটাই করছে না যে কিনে হলে 1 কিলো খাওয়া যায়, বাড়ির আছে তাই কাড়ি খাচ্ছি। বাইরে এই ইয়ারি সেন্টার ঠিকই বলে রেখেছে, আমরাও 5-6 কিলো করেই আম কিনি। আমি তো 5 কিলো বোধহয় 6 কিলো বইতে পারি, তাই আমি বেশি ভারী তুলতে পারি না। আমার সঙ্গে আজকেও আবার হাটবার আছে, যদি বিকেলে যেতে পারি দেখি। সবসময় আমার ভালো লাগে না যেতে, আমি ব্লিঙ্কিট থেকে সেরে ফেলি। ব্লিঙ্কিটে আজকাল আলু পটলও পাওয়া যায়, কে আর যায়, বড়ে আনে, কারণ গাড়ি নিয়ে আমি ছেলেকে গাড়ি বার করতে দিই না, গাড়ি নিয়ে মারপিট লাগে ওখানে। হাট বুঝতে পারছো, প্রচণ্ড ভিড় ওখানে, গাড়ি পার্কিং অমুক তমুক, সেই ন্যারো জায়গা, সে প্রচণ্ড কিচকিচি হয়। তার চেয়ে বাবু বেশি হয়ে গেলে অটো নিয়ে চলে আসি। গতবারে যেমন আমি বেশ 5-6 কিলো আলু পেঁয়াজ সব মেলে মাটন নিয়ে এলাম, আর ওইরকম 6 কিলো মতো আম নিয়ে অটো করে চলে এলাম। আমি অত বইতে পারি? বেচারাম কি বলছে, মানে বেচারাম দর্শকদের কি ফিল দিচ্ছে যে দেখো আমরা কিরম ভালোভাবে খাচ্ছি, আমাদের কত আছে, এরকমটা ফিল দিচ্ছে। উল্টে নিজেকে বিক্রি প্রমাণিত করে ছেড়ে দিল। যাই হোক, ভিডিওটা বেশি বড় করবো না। টিনার ভিডিওতে দেখো কোনো প্রিটেন্ড করার কোনো কিন্তু জায়গা নেই। ওর বাবা আসছে না তো আসছে না, একবার বললো তো বললো, আর ওই টপিকটা নিয়ে কথা বলে না। বৌদির সঙ্গে কী ব্যাপার সে ওর মা আর ওর দাদা বুঝে নেবে, ও সেটাতে নাক গলায় না। টিনার বৌদি টিনার সঙ্গে দুর্ব্যবহার করলে আমার সেটা ভালো লাগে না, কেউই টিনার সঙ্গে দুর্ব্যবহার করলে আমার সেটা ভালো লাগে না, বুঝতে পারছো? তো একটা জিনিস তোমরা দেখো, বেচারামের ভিডিওতে কিন্তু ও যেটা নয় সেটা দেখানোর চেষ্টা করে। ও চাষি কি, ওরা যে ধান পায়, ওরা ভাগে চাষ করে, সেই ভাগটা পায়। ওর বাবা ঝড়ে আমগুলো কুড়িয়ে এনে ভরলো, বেচারাম কি করলো, লাস্টে তুললো, সেটাই বুড়োটা লাস্টে তুলতে পারলো না, একটু হাত লাগালো। বেচারাম কাজ করে না, কিন্তু বলে আমি কাজ করি, ঠিক আছে? বুঝতে পারছো? বেচারামের মা 4 মাস বয়সে শিশুকন্যাকে বুকের দুধ না দিয়ে বুক থেকে তুলে ফেলে দিয়েছে। সৌমালি কি বলেছিল মনে আছে, যে জোস্টকে বলেছিল যে আমি মেঝেতে ধুলো মাখা অবস্থায় বসে আছি, দিদা বোতলে করে যেই দুধটা মুখে ধরলো আমি চোখ করে পুরো খেয়ে নিলাম। তখন বেচারামের মা নাকি বলেছিল নিয়ে যাও ওটাকে, ও খালি ট্যা করে। আমাদের অত সময় নেই, মেয়ে পালার তার সময় নেই। জোস্টকে এত জিনিস রয়েছে, ওয়াইটিতে আমরা সবটা জানি যে দিদিকে বঞ্চিত করে বেচারামের নামে সব লিখে দিয়েছে, এইরকম কথা ওয়াইটিতে রয়েছে। তা সত্ত্বেও প্রিটেন্ড করার চেষ্টা করে যে সব ঠিক আছে। কই এখানে এসো, ভাগ নিতে হলে এখানে এসো। কেন ভাগ নিতে হলে? সেটা তো শৈশবতের ব্যাপার, ওখানে কেন আসতে হবে?
ভাগ তো কোর্ট কাছারির ব্যাপার, সোমালি ওখানে না এলেও সে ভাগ পেতে পাবে, কিন্তু ভাগ পাবে কি করে? বেচারামের বাবা বাবা কেন চাকর হয়ে আছে? তো নিজের বাড়িতে চাকর খাচ্ছে, এটা ওয়াইটিতে বলে, আমি কোনো স্টেটমেন্ট দিচ্ছি না, ওয়াইটিতে বলে যে তোমার মেয়েকে বঞ্চিত করতে ছেলের নামে সব লিখে দিয়েছে, এখন চাকর খাটছে দেখছো। তাহলে বেচারাম যেটা নয় প্রিটেন্ড করার চেষ্টা করে, ও চাষি নয় প্রিটেন্ড করার চেষ্টা করে। টিনাকে কুকুর বলে, টিনা বাচ্চা পরিত্যাগ করেনি, বাচ্চা পায়নি। ও যে এরম এরম করে কথা বলেছিল, ঠোঁটটা ঠিক এরম এরম ছিল, মানে ও যে রেকর্ড করছে ও তো জানে, ও যে গালিমন্দগুলো করছে সেগুলো যাতে রেকর্ড না হয়, টিনার কথাটা যাতে রেকর্ড হয়। কই ওই যে রেকর্ড ছাড়লো তাতে টিনা কোনো অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে? কিচ্ছু ইউজ করেছে? তাহলে ছেলে, টিনা কি বললো, ছেলে আমায় দাও, নয়তো তুমি এরকম মানুষ করবি। কিন্তু সব জায়গায় ও হেরে যাচ্ছে, কিন্তু ও টিনাকে কুকুর বলছে। 24 ঘন্টা টিনার নিন্দে, প্রত্যেকটা ভিডিওতে লোককে অ্যাবিউজ করা, শুধু তাই নয় নিজে যেটা নয় সেটা দেখাবার চেষ্টা করে। ও বাচ্চাকে পড়াবার যোগ্য, 15কে 15 বলছে, পাশে বসে বসে মনে মনে জিলিপির প্যাঁচ ভাবছে যে আবার টিনাকে কি বলে গাল দেবো। ও জানছে যে সৌমালি ঘটিত একটা কেস ওদের বাড়িতে আছে, তবু ও বাচ্চা পরিত্যাগকারী কথাটা তুলছে। ও জানে কিন্তু বাচ্চা পরিত্যাগের কথাটা তুললে প্রথম আঙুলটা ওর মায়ের দিকে যাবে, তাই না? তাহলে বেচারামের ভিডিও দেখলে এটা কেমন নোংরা নোংরা ফিলিং হয়। 24 ঘন্টা হয় কাউকে গাল দিচ্ছে, নয় কারোর পিন্ডি চটকাচ্ছে, নিজের মাকেও গাল খাচ্ছে, কারণ ওর মা অপরাধ করেছে, একটা 4 মাসের শিশুকন্যা যে বুকে দুধ খাচ্ছে, কুকুর বেড়াল তাড়ায় না এরকম। টিনা তো তা করেনি, কিন্তু ও বারবার ওই কথাটা তোলে, মানে ওর মাকে ছোট করছে, বুঝতে পারছো? টিনার ভিডিও হচ্ছে নির্ভেজাল ব্লগ, কোনো রকম নোংরামো নেই, কিচ্ছু নেই। বেচারামের ভিডিও হচ্ছে নোংরামোতে ভর্তি। বয়স্ক বাবা টেক কেয়ার করে না, খালি বিছানায় বিনা চাদরে শোয়ে খেটে খেটে মরে। ওর মাকে ডাক্তার দেখায় না, ওর মায়ের কর্মফল সেও বুঝে নেবে, বুঝতে পারছো? ওর মাকে ডাক্তার দেখায় না, বুঝতে পারছো? ছেলেটাকে ভালো স্কুলে পড়ায় না, সব সময় খালি কমেডি ভিডিও করায়, মানে ছেলে ভাতের পয়সা তোলে, ছেলেটাকে শুধু ভাত খাওয়ায়, এক এক সময় দেখেছি ছেলেটাকে দুধ খাওয়ায় না, কোনো রকম মানে ফিলিং, একটা পরিবার ফিলিং পাবে। টিনার বাড়িতে টিনার বাবা নেই তো নেই, কিন্তু বেচারামের বাড়িতে কিন্তু বেচারামের বাবা আছে কি? একটা বুড়ো মানুষকে দেখতে পাই যে সবসময় কাজ করে, ওর বাবা মার মধ্যে কোনো বন্ডিং দেখতে পাও? বুড়ো বুড়ি একসঙ্গে বসে চা খাওয়া, ওরা চা খায় না, চায় পয়সা বাঁচায়। দেখো তাহলে টিনা কতখানি চা খেতে ভালোবাসে, 5 বছরও শুধু লাল চা খেয়েছে, কত স্যাক্রিফাইস করেছে সংসার করবে বলে। সেই মেয়েটাকে বেচারাম প্রত্যেক দিন সংসার ভাঙানি মেয়ে বলে গালিগালজ করে। তো ওর ভালো হবে কি? তোমরা বলো না, অসৎ মানুষের মানুষ কখনো সাথ দেয়? তো একটা জিনিস দেখো, বেচারামের বাবা ওই বাড়িতে থেকেও কি স্বামী স্ত্রী বন্ডিং দেখতে পাও? ওই বাড়ির মেম্বার হিসেবে ফিল করো। অর্ধেক জায়গায় তাকে নিয়ে যায় না, পাহারাদার করে রেখে যায়। তাও আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলার পর একটু বাজে বাজে বেড়ালের ভাগে শিখে ছিঁড়ে। আর এখন তো বেচারাম এত নির্লজ্জ বেহায়া হয়ে গেছে, তোরা যে যা বলিস ভাই, আমার যা ইচ্ছে আমি তাই করে খাই, বুঝতে পারছো? ও নির্লজ্জ বেহায়া হয়ে গেছে। এখন ওর কোনো রকম কে কি বললো তার এসে যায় না। ও ছেলেটাকে এত বলার পরেও ভালো স্কুলে দিল না। ছেলেটার টিউশন যায় কিনা কোনো মানে তার কোনো মানে পাত্তাই নেই। মাঝে মাঝে তোমার সাইকেল চালিয়ে কিছু দূর গেল, এইটুকু দেখতে পাচ্ছি, সাইকেল চালানোটা দেখতে পেলাম। টিউশন গেলে তার ফিস দিতে হবে, তো সুতরাং আমার মনে হয় না ছেলেটা টিউশন যায়, কারণ টিউশন গেলে রেগুলার যাবে ওই বয়সের বাচ্চা, বুঝতে পারছো? তো এই একটা গেল। তাহলে ছেলের টেক কেয়ার করে না, বুড়ো বাপের টেক কেয়ার করে না, মাকে ডাক্তার দেখায় না, কাজকর্ম করে না, কিচ্ছু করে না, শুধু বসে বসে খায় আর গাল দেয়। অথচ প্রিটেন্ড করার চেষ্টা করে ভীষণ ভালো বাবা, ভীষণ বড় ফ্যামিলি। কোথায় ওখানে বাপ মায়ের মধ্যে কোনো বন্ডিং নেই। ছেলেকে ভালো করে টেক কেয়ার করে না, অযত্ন করে, বোঝা যায়। কিন্তু টিনার ভিডিওতে দেখো যেটা সেটা, কোনো প্রিটেন্ড নেই। যে জায়গায় ওরা জবাব দেবে না, দিতে পারবে না, ফ্যামিলি কেচ্ছা হয়তো আছে বা ফ্যামিলির ব্যাপার আছে, চুপ করে থাকে, সহ্য করে, বুঝতে পারছো? কোনো কিছু লোক দেখানো ব্যাপার নেই। যাই হোক, টিনার আজকের ব্লগটা দেখে আমার এটাই ফিলিং এসছে যে একটা মেয়ে যেটা চায় তার স্বপ্নটা পর্যন্ত তার পরিবার পূরণ করতে দিচ্ছে না, তবু কি সুন্দর মানিয়ে গুছিয়ে হেসে খেলে রয়েছে। আর টিনা যে তার মাকে ভালোবাসে, টিনা যে তার দাদাকে ভালোবাসে, এটা বোঝা যায়। তো চলো, সম্পূর্ণ একটা পারিবারিক ব্লগ। টিনার ব্লগ দেখলে না জীবনই শক্তি পাবে, যে কোনো পরিস্থিতিতে কিভাবে হেসে খেলে মানিয়ে চলতে হবে। টিনা যদি এখন সালকিং যেটা বলে, অভিমান যেটাকে বলে, মুড সুইং যেটা বলে, অর্ধেক দিন ও ঝড়জলের জন্য ভিডিও পোস্ট করতে পারছে না, কন্টেন্ট নেই। সুতরাং আজকে মাটন হয়েছে, আজকে তো দিতেই হবে, নাহলে রোজগার হবে কি করে? যেখানে মানে ও কাজটা ওকে করতেই হবে, 12 ভাতারি 13 ভাতারি, এটা মেন। এই মিথ্যাটা রটিয়েছে ওই সে নিজে পরকীয়াকারী 14 ভাতারি, দেখো প্রমাণিত হয়ে গেল। ভালো মানুষের পক্ষে না ভগবান থাকে, আর তোমরা তো জনতা জনার্দন, তোমরা তো পক্ষে আছো। তো থেকো মেয়েটার পাশে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, হেল্প করো। ব্লগার হিসেবে বেচারামের কোনো অবকাতই নেই, টিনার নিন্দে করা ছাড়া ওর কোনো মানে যোগ্যতাই নেই। আর টিনার ব্লগ একটা সাফ সুতরা পারিবারিক ব্লগ। চলো, আবার দেখা হবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব আর হাইপ করো।